ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাতের জন্য এবার প্রশিক্ষণ নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ক্যাডাররা। আওয়ামী লীগের প্রভাবশালী যত নেতা আছেন, অন্যভাবে আমরা বলতে পারি যারা দাপুটে মানে ক্যাডার টাইপের, তাদের সবাইকে রাজধানীর বাঠারা, মিরপুর, কাঠাবন ও পূর্বাচল এরিয়ায় প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে গত 8 জুলাই বাঠারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় 400 নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এসব ক্যাডারদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন সেনাবাহিনীর একজন মেজর, যার নাম মেজর সাদেক। এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন কে এই মেজর সাদেক। চলুন মেজর সাদেক এবং আওয়ামী লীগ কিভাবে এই প্রশিক্ষণ চালাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানা যাক। খোঁজ নিয়ে জানা গেছে মেজর সাদেক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মেজর সাদেকের সহযোগী হিসেবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন। মেজর সাদেক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তবে এই মেজর সাদেককে নাকি এই মুহূর্তে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। যদি আসলেই এই অভিযোগ প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হতে পারে। তাছাড়া সরকার উৎখাতের জন্য আওয়ামী লীগের ক্যাডাররা যেই প্রশিক্ষণ দিচ্ছেন, তাদের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর তাকে সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা। এছাড়া সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। সো ডিয়ার অডিয়েন্স, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? সেনাবাহিনীর একজন মেজরকে হাত করে আওয়ামী লীগের এই প্ল্যান কতটুকু সফল হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।